মাঝে মাঝে সুন্দর জায়গায় গেলে মনটা অনেক ভালো লাগে। মাঝে মাঝে ঘুরবেন আপনারা, বেড়াবেন, দেখবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি পাবেন। আর সেটি যদি হয় খুব সুন্দর কোনো রেস্টুরেন্ট, খুব সুন্দর কোনো পার্ক, খুব সুন্দর কোনো জায়গা, তাহলে তার কথাই নেই। আর যদি সাথে থাকে প্রিয় মানুষটা, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার প্রিয় মানুষ হচ্ছে আমার মেয়ে। আর আমি আমার মেয়েকে নিয়ে সবসময় টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করি। সুযোগ পেলেই ওকে নিয়ে বের হয়ে যাই ঘুরতে। কারণ আমার মেয়েও ঘুরতে অনেক পছন্দ করে আর আমিও ঘুরতে অনেক পছন্দ করি। বিশেষ করে আমার যখন খুব বেশি মন খারাপ থাকে, তখনই আমি আমার মেয়েকে নিয়ে বের হয়ে যাই বাসা থেকে। টুকটাক কাছাকাছি যে জায়গাগুলো আছে বাসার, সেখানে ঘোরার চেষ্টা করি। যখন হাতে টাকা থাকে তখন ওকে নিয়ে চেষ্টা করি ভালো একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর। আর যখন হাতে টাকা কম থাকে তখন চেষ্টা করি ফুটপাতের যে খাবারগুলো আছে, ফাস্ট ফুড আইটেমগুলো থাকে আমাদের, ওইগুলো খাওয়ানোর জন্য। যখন যেমন অবস্থা তখন তেমন ব্যবস্থা, এটা নিয়েই হচ্ছে আমাদের জীবন। কারণ আমরা তো মধ্যবিত্তর চেয়েও মানে কি বলবো, খারাপ অবস্থায় আছি। তাই আমাদের বড় বড় স্বপ্নগুলো মাঝে মাঝে পূরণ হয়। এছাড়া নরমালি আমরা যেমন থাকি অনেক হ্যাপি থাকি। তো দেখেন, এটা ছিল আমাদের বরিশালের খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, যেখানে অনেক ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে বড়লোকি রেস্টুরেন্ট। এখানে নরমালি অনেক জিনিসের দাম অনেক রেস্টুরেন্টের থেকে অনেক বেশি, যেটা আমার কাছে একটুও ভালো লাগেনি। কিন্তু ভিতরের ডেকোরেশনটা মোটামুটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপরে সব মিলিয়ে আমার মেয়ে খুশি ছিল, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল। আর এই রেস্টুরেন্টে যাওয়ার একটাই কারণ ছিল, কারণ বরিশালের সব জায়গায় সি ফুড পাওয়া যায় না। আর আমার মেয়ে সি ফুড খেতে অনেক বেশি পছন্দ করে। আর এর জন্যই এই রেস্টুরেন্টে ওইদিন যাওয়া। কারণ এগুলো সবসময়